আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানা দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, অন্য কোন উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা হয়নি। এখন দুনিয়ার মধ্যে দেখেন, মানুষকে শুধু ইবাদত করে নাকি অন্য কিছুও করে? শুধু সাধারণ মানুষ নয়, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বর গণই ইবাদত বাদ দিয়েও কিন্তু খাওয়া দাওয়া করেছেন, নিজের ব্যক্তিগত কাজও করেছেন, করেন নাই? অথচ আল্লাহ বললেন সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। বলা হইতেছে দুনিয়ার মানুষগুলো যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলে, মসজিদ থেকে যখন আজান দেয় আজানের ডাকে সাড়া দিয়ে যদি নামাজে চলে যায়, বান্দা যখন ঘুমাইতে যায় যদি রাসূলের সুন্নাত দোয়া পড়ে যদি ঘুমিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে সুন্নাত অনুযায়ী রাত দিন 24 ঘন্টা যদি দুনিয়ার কাজও করে, আল্লাহ পাক আমলের সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাই বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, অন্য কোন উদ্দেশ্য নয়। আর এই ইবাদত করতে হবে অহংকার মুক্ত। ইবাদতের ভিতরে কোনো অহংকার করা যাবে না। আপনি যদি আল্লাহ পাকের ইবাদত গুলো করতে থাকেন, দিলের মধ্যে যদি অহংকার নামক ভয়ানক অপরাধ যদি আপনার মধ্যে থাকে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার ইবাদত গুলো কোনো কাজে আসবে না। বনি ইসরাইলের একজন আবেদ 1000 ইবাদত নিয়ে রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়। এমন সময় রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বললেন, যাও যাও, আমার দয়ায় তোমাকে জান্নাত দান করলাম। বান্দা এমন সময় রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, হাজার হাজার বছর ইবাদত করেছি, জান্নাত তো আমার ইবাদত দ্বারাই হবে, তাহলে আপনার দয়া কেন লাগবে? নাউজুবিল্লাহ পড়েন। ইন দ্য মিন টাইম রব্বুল আলামিন রোদের তাপটা বাড়ায় দিলেন। রোদের তাপ যখন প্রখর হয়ে গেল, মাথার আধা উপরে যখন সূর্য এসে গেল, বান্দার এমন সময় পানির পিপাসা লাগবে। বান্দা পানি পানি পরে রব্বুল আলামিনকে ডাকে, রব্বুল আলামিন একটু পানি খাবারের ব্যবস্থা করে দেন। এমন সময় রব্বুল আলামিন একটা ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও আমার বান্দার জন্য পানি নিয়ে যাও। ফেরেশতা এমন সময় বান্দার সামনে পানি নিয়ে হাজির হয়ে গেল। বান্দা বলতেছে, দাও দাও, তাড়াতাড়ি আমাকে পানি দাও। ফেরেশতা জবাব দেয়, পানি যদি খাইতে চান 1000 বছরের ইবাদত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। যে কথা বুঝাইতে চাইলাম, রব্বুল আলামিনের দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ইবাদত আপনি করবেন, দিলের মধ্যে অহংকার লাগবেন, এই ইবাদত দিয়ে কিন্তু আল্লাহ পাকের জান্নাতে ঢোকা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুন যেমনি ভাবে কোন কাঠকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, কোন বান্দার ভিতরে যদি অহংকার নামক অপরাধ থাকে, বান্দার অহংকার আমলগুলো জ্বলে পুড়ে ছারখার করে দিবে। এই জন্য অহংকার করা যাবে না। আপনাকে মনে রাখতে হবে
আপনি এক সময় কিছুই ছিলেন না। কি বলেন, ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অস্তিত্ব দিয়েছেন। একটা সময় ছিল যখন আপনার কোনো নাম ছিল না, আপনার কোনো গৌরব ছিল না। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছেন। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এমন আমার একটা সময় আসবে যেই সময় আপনার কোনো নাম নিশানাও থাকবে না। দুনিয়ার হায়াতটা খুবই অল্প, মালাকুল মউত আসবে, জানটা কবজ হয়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে, বড়ই পাতার গরম পানিটা হয়ে যাবে, গোসলটা শেষ হয়ে যাবে, এমন জামা পরা দিবে যেই জামার কোনো সেলাই নাই, পকেট নাই, ছিঁড়বে আর গায়ের মধ্যে ঢুকা দিবে। আপনার আশেপাশের মানুষগুলো আপনার কাছ দিয়ে চলাফেরা করবে, বড়ই পাতার গরম পানি করবে। আপনি তাদেরকে বলবেন, আমার তো কিচ্ছু হয় নাই, তোমরা বড়ই পাতার গরম পানি কেন করো? আমি তো এখনো ঠিক আছি, আমার কিচ্ছু হয় নাই। কিতাবের মধ্যে লেখেন, বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, দেখবে আশেপাশে কেউ নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। এমন সময় দুনিয়া থেকে বান্দা যদি আমল নামক সম্পদ নিয়ে যান, কিতাবের মধ্যে লেখেন বান্দার কবরের ভিতরে আমলগুলো লাইট স্বরূপ আলো দিতে থাকবে। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদত নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারেন, যখন কবরের মধ্যে আপনাকে জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা, তোমার রবকে, সাথে সাথে আপনি জবাব দিবেন রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে, দুনিয়ার মধ্যে কোন নেতার পক্ষে তুমি চলকান দিয়েছো বলো, কোন নেতার কথা অনুযায়ী চলেছো বলো, তখন আপনি সুন্দর করে বলে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়ার মধ্যে তুমি কোন কিতাব অনুযায়ী আমল করেছো, সুন্দর করে যখন আপনি জবাব দিবেন আল কোরআন, রব্বুল আলামিন ফেরেশতাকে এমন সময় ডাক দিয়ে বলবেন বান্দার কবরের ভিতরে লাইটের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। বান্দার কবরের ভিতরে জান্নাতি হাওয়া চালু করে দাও। বান্দার কবরটা তার দৃষ্টির সীমা পর্যন্ত বড় করে দাও। সুবহানাল্লাহ। হায়াতের জিন্দেগি খুবই অল্প। রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে ছাত্র পরীক্ষা দেয়, একবার ফেল করলে দ্বিতীয়বার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, থাকে কিনা বলেন? কিন্তু কবর এমন একটা জায়গা, বান্দা সেখানে একবার যদি ফেল করে দ্বিতীয়বার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছেন। সে ইবাদত যদি আপনি কবরে না নিয়ে যাইতে পারেন, সেদিন কিন্তু আপনি আটকা পড়ে যাবেন। রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবেন, আপনার আমল যদি না থাকে, আমলগুলো যদি বাম হাতে দেন, এমন সময় রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতানি লাম উতা
কিতাবিয়াহ ওয়ালাম আদরি মা হিসাবিয়াহ। আপনাকে যখন আমলগুলো দেওয়া হবে, সেদিন রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হতো, আজকে আমার আমলের হিসাব যদি আমি না জানতাম, হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন আপনি বলতে থাকবেন, দুনিয়ার এত ক্ষমতা আমার ছিল, ক্ষমতা আজকে কোনো কাজে আসলো না। দুনিয়ার ধন সম্পদ গুলো আজকে আমার কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, বলতে থাকবেন দুনিয়ার ক্ষমতা আমার কাজে আসলো না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকুহ। বান্দাকে সেদিন 70 হাত শেকলের বেড়ি পরানো হবে। সেদিন রব্বুল আলামিন অর্ডার করবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। এই জন্য দুনিয়া থেকে আমল নিয়ে যাইতে হবে। কবর বড় ভয়ানক জায়গা, আখিরাত বড় ভয়ানক জায়গা। দুনিয়ার মধ্যে যদি বিপদে পড়েন, একজন সহযোগিতা না করলে আরেকজন সহযোগিতা করে। কবর এমন এক জায়গা যেখানে কিন্তু আমল ছাড়া আপনাকে কেউ সহযোগিতা করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। সেদিন মা সন্তান থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বাবা সন্তানের পরিচয় দিতে চাইবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিতে চাইবে না। সেদিন আপনার আমলগুলো নিক্তির পাল্লা দিয়ে ওজন করা হবে। এমন সময় রব্বুল আলামিনের সামনে বান্দা দাঁড়াবেন, এমন কিছু বান্দা দাঁড়াবেন যেই বান্দাগুলো দুনিয়ার মধ্যে ইবাদত করে আবার গুনাহ করে। এমন মানুষ আছে না নাই? এমন সময় বান্দার আমলগুলো যখন ওজন করা হবে, বান্দা গুনাহ করেছে, বান্দা আমলও করেছে, সমান সমান গুনাহ আর আমল সমান সমান। আপনারা হয়তো অনেকেই ফুটবল খেলা দেখেছেন, গোল যদি সমান সমান হয় তাহলে কিন্তু পেনাল্টি শট হয়, কি বলেন তাই না? বান্দার আমল যখন সমান সমান হয়ে যাবে, এমন সময় রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, একটা নেকি যদি তুমি আনতে পারো, আমি ওয়াদা করলাম তোমাকে জান্নাত দিয়ে দিব। বান্দা দৌড়ায়, একটা মাত্র নেকি আনলে জান্নাত দিবেন, একটা মাত্র নেকি। এটা কোনো আমার কাছে ব্যাপার না। আমার মার কাছে গেলে হয়তো একটা নেকি আমাকে দিবে। বান্দা দৌড়ায় মায়ের কাছে, মা বলে, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। বান্দা দৌড়াইবে বাবার কাছে, বাবা ডাকতে বলবে, দুনিয়ার মধ্যে সন্তান ছিল না। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে, দুনিয়ার মধ্যে কোনো ভাই আমার ছিল না। বান্দা এবার চিন্তা করবে, দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু সহযোগিতা করেছে, যাই বন্ধুর কাছে গেলে হয়তো সহযোগিতা করবে। কিতাবের মধ্যে লেখেন, সেদিন বন্ধু ও বন্ধুর পরিচয় দিবে না। রব্বুল আলামিন সেদিন কান্না করতে থাকবেন, মনটা বড় খারাপ। এমন সময় একটা বান্দা ডাক দেবে, তোমার কি হয়েছে, তোমার মন কেন খারাপ, কান্না তুমি কেন করো? বলে, ভাই একটা নেকি যদি আমি নিয়ে যাইতে পারি, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন।
বান্দা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে কোনো আমল আমি করতে পারি নাই, শুধু একটাই ইবাদত আমি করেছিলাম, এই একটা ইবাদতের দ্বারা জান্নাত আমাকে আল্লাহ দিবে না, যাও একটা নেকি তোমাকে দিয়ে দিলাম, আমি তো এমনেও জাহান্নামে যাব, অন্যেও জাহান্নামে যাব, এই নেকিটা তোমাকে দিলাম, একটা নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। বান্দা যখন নেকিটা পাবে, পাওয়ার পরে সোজা দৌড় জান্নাতের দিকে। এমন সময় রব্বুল আলামিন বান্দাকে ডাক দিবেন, কোথায় যাও? বান্দা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন একটা নেকি আনলে আপনার সাথে ওয়াদা হয়েছে জান্নাত দিবেন, একটা নেকি আমি পাইছি তাই জান্নাতের দিকে দৌড়াই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নেকি তুমি কোথায় পাইলা? তোমার মা কি তোমাকে নেকি দিয়েছে? বলে না না। তোমার বাবা দিয়েছে? বলে না, বাবাও দেয় নাই। ভাই আমাকেও নেকি দেয় নাই। যেই সন্তানের জন্য এত কষ্ট করেছি, পুরা জিন্দেগিটা তাদের জন্য শেষ করে দিলাম, সেই আদরের সন্তান আমাকে নেকি দেয় নাই, তাহলে কোথায় পাইলা? ওই যে আপনার এক বান্দা দেখা যায় জাহান্নামের কিনারায়, ওই বান্দা আমাকে একটা নেকি দিয়েছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দুনিয়ার মধ্যে আমার নিয়ম ছিল, কোন বান্দা যদি আরেকটা বান্দাকে সহযোগিতা করে, কোন বান্দা যদি আরেকটা বান্দার উপরে সহযোগিতা করে, আমি আল্লাহ তাকে সহযোগিতা করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো রহমান, আজকেও যে তোমাকে সহযোগিতা করেছে তাকে আমি সহ তোমাকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া থেকে আমল নিয়ে যেতে হবে। আখিরাত এমন একটা জায়গা যেখানে নেক আমল ছাড়া কোনো কিছু কাজে আসবে না, যেখানে আপনি আমল ছাড়া কোনো কুল কেনারা উপায় খুঁজে পাবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনো আপনাদের হাতে সময় আছে, কারণ মালাকুল মউত আসার আগ পর্যন্ত যদি আপনি তওবা করেন, তওবা যিনি কবুল করে জিন্দেগীর গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যদি দুইটা সময় ব্যতি রেখে তওবা করে, তওবা রব্বুল আলামিন কবুল করবেন। তার মধ্যে এক নাম্বার, বাদাল গরগরা, যখন মৃত্যুর সম্মুখীন হবে, এই মৃত্যুর সম্মুখীন হওয়ার আগে যদি তওবা করে, তাহলে তার তওবা রব্বুল আলামিন কবুল করবেন। আর দুই নাম্বার হচ্ছে, সূর্য পশ্চিম থেকে ওঠার আগে যদি কেউ তওবা করতে পারেন, রব্বুল আলামিন তওবা কবুল করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।